বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে। মিট অ্যান্ড গ্রিট উইথ তারেক রহমান অনুষ্ঠানে তিনি বলেন, যে পরিকল্পনাই করা হোক না কেন আগে সবার নিরাপত্তা নিশ্চিত এবং দুর্নীতি রোধ করতে হবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে সরকারি সুবিধাগুলো এক জায়গায় আনতে চান বলেও জানান তারেক রহমান। আহমেদ সারোয়ারের রিপোর্ট। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আমার ভাবনায় বাংলাদেশ নামে রিলস প্রতিযোগিতার আয়োজন করা হয় বিএনপির পক্ষ থেকে। সেই প্রতিযোগিতার বিজয়ী 10 জনের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান ও ব্যারিস্টার জায়মা রহমান। শনিবার গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন পার্কে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। আলাপকালে উঠে আসে শিক্ষা খাতে দুর্নীতি সহ দেশের নানা সমস্যার কথা। তারেক রহমান বলেন, সবার আগে প্রয়োজন গণতান্ত্রিক চর্চা। আমরা ডেমোক্রেসি যত বেশি প্র্যাকটিস করবো এভরি লেভেল, শুধু যে জাতীয় সংসদ নির্বাচন তা না, আমরা ইউনিয়ন পরিষদের মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার চেয়ারম্যান, পৌরসভার মেম্বার, আমরা এইখানে যত ডেমোক্রেসি প্র্যাকটিস করব তখন হবে কি আস্তে আস্তে সেই মানুষগুলাই সামনে বেরিয়ে আসবে যারা অ্যাকচুয়ালি মানুষের জন্য কাজ করতে চায়। জায়গায় পৌঁছতে সময় লাগবে, আমাদেরকে শুরুটা করতে হবে। আমরা চাইছি শুরুটা করতে ইনশাল্লাহ। আমাকে যদি বলেন একজন পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট হিসেবে, অনেক কিছু করতে চাইছি না, আমি অল্প কিছু করতে চাইছি, কিন্তু জিনিসটা ঠিকভাবে করতে চাইছি, যতটুকু সম্ভব ঠিকভাবে। আগামীর বাংলাদেশ গঠনে বিএনপির ভাবনাগুলো তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশ গভর্নমেন্টের এই সোশ্যাল সেফটি নেটওয়ার্কের 138টা প্রজেক্ট চালু আছে বিভিন্ন মিনিস্ট্রি বা ডিপার্টমেন্টের। এগুলো কাইন্ড অফ হ্যাফাজেড ভাবে চালু আছে, ফলে দেখা যাবে একই মানুষ কয়েকটা সাপোর্ট পাচ্ছে, যেটা ঠিক না। আপনার রিসোর্স নষ্ট হচ্ছে, একজন 3টা সাপোর্ট পাচ্ছে, আরেকজন একটাও পাচ্ছে না। আমরা এই জিনিসটাকে একটু অর্গানাইজ করতে চাইছি থ্রু ফ্যামিলি কার্ড। দুটো বিষয় আমাদেরকে বাই এনি মিনস আমাদেরকে অ্যাড্রেস করতে হবে। আমরা যেই পরিকল্পনাই করি না কেন, ফ্যামিলি কার্ড হোক, কৃষক কার্ড হোক, এনভায়রনমেন্ট হোক, খেলাধুলার ব্যাপারে হোক, যেটাই আমরা করি না কেন, আমাদেরকে একটা জিনিস এনশিওর করতে হবে, সেটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার। অর্থাৎ মানুষ যেটা বলেছে, আমাদের ছোট বোন বলেছে যে যাতে সবাই রাস্তায় নিরাপদে থাকতে পারে, এটা এনশিওর করতে হবে। দ্বিতীয়ত কারাপশন আমাদেরকে যেভাবেই হোক এটাকে অ্যাড্রেস করতে হবে, দুর্নীতিটাকে আমাদের অ্যাড্রেস করতে হবে। দুর্নীতি বিভিন্ন রকম দুর্নীতি আছে বিভিন্ন পর্যায়ে, আমাদেরকে চেষ্টা করতে হবে এইটাকে এই দুটো জিনিসকে যদি আমরা খুব একটু ভালো করে অ্যাড্রেস করতে পারি, অন্য সমস্যাগুলোর সমাধান অনেকাংশে সমাধান হয়ে আসবে। জাইমা রহমানের মতে, সামাজিক ও পারিবারিকভাবে সচেতনতাই পারে সাইবার বুলিং এর মতো ঘটনা কমাতে। আগে 2002-2003 সময় যে অ্যাসিডদের ওই যে অ্যাড দেখানো হতো, তো আমাদের শিক্ষাও দিতে হবে বাচ্চাদেরকে, তরুণদের, যুব সমাজকে এই যে এগুলোর ব্যাপারে। তারপরে যে অনলাইন প্ল্যাটফর্মের সাথে যদি আমরা কাজ করতে পারি, লিগ্যাল গাইডেন্স যদি থাকে, লিগ্যাল প্রোটেকশন, যদি কনসিকুয়েন্সেস, পিপল ফেস কনসিকুয়েন্সেস রিপোর্টিং, তাহলে কিন্তু জিনিসটা আস্তে আস্তে কমে